মানুষের জীবনের দাম বড়ই সস্তা। কেন বলছি জানেন? হাসপাতালে ভর্তি হলেই বেশিরভাগ মানুষকে আগে স্যালাইন দেওয়া হয়, বেসিক এটা আমরা জানি। আর সেই স্যালাইনেও খুব নিম্নমানের স্যালাইন দেওয়া এক প্রসূতির মৃত্যু হয়ে গেল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও 4 প্রসূতি। যে অভিযোগ উঠেছে তাতে শুধু মেদিনীপুর নয়, গোটা বাংলার মানুষ আঁতকে উঠছে। জেলায় জেলায় হাসপাতালে হাসপাতালে কত প্রসূতি ভর্তি বলুন তো? স্যালাইন তো সবাইকেই কম বেশি দিতে হয়। সন্তানের জন্ম হয়েছে, বাড়িতে উৎসব, কিন্তু মুহূর্তের মধ্যেই আনন্দ বদলে গেল বিষাদে। সদ্যজাতকে রেখে মৃত্যু মায়ের। 5 বছরের আরো একটি সন্তান বাড়িতে, এক লহমায় মাতৃহারা 2 খুদে। ডেলিভারি ছিল গো, যাই তো কিছু করতে হবে। মেয়েটা যে চলে গেল, আমাকে মেয়েটা ফিরে দিবে। আমরা ন্যায্য বিচার চাই। এইভাবে আমাদের পেশেন্টটাকে মেরে দিলে দুধের শিশুগুলোকে আমরা মানুষ করবো কি করে? মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে কেশপুরের প্রসূতি মামনি দাসের মৃত্যুকে ঘিরে শোরগোল গোটা বাংলায়। বৃহস্পতিবার স্যালাইন দেওয়ার পরেই প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাতৃমা বিভাগে ভর্তি আরও 4 প্রসূতি। শুক্রবার সকালে ভেন্টিলেশনে মৃত্যু হয় মামনি দাসের। কি আমার মনে হচ্ছে পেচ্ছাপটা কেন হয়নি, সিজার করার পর কেন পেচ্ছাপ হয়নি? অপারেশনের পরে পুরো আপনার মানে পেচ্ছাপ বন্ধ, ব্লিডিং হচ্ছে, চলে গেছে। মৃত প্রসূতির পরিবারের কাঠগড়ায় হাসপাতাল থেকে দেওয়া স্যালাইন। পুরো ভুল চিকিৎসায় আমাদের পেশেন্টটা মারা গেল। স্যালাইন দেওয়ার পরে মানে স্যালাইনটা ডেট ফেলছিল, আমরা যতদূর শুনেছি স্যালাইনটা থেকেই যত কিছু অসুবিধাগুলো হয়েছে, স্যালাইন থেকেই হয়েছে। স্যালাইনটা ডেট কাটা স্যালাইন ছিল। বছর 20 মামনি দাস, কারো ঘরের মেয়ে, কারো ঘরের বৌমা। হঠাৎই সব এলোমেলো। কেন এমন হয়ে গেল? হন্যে হয়ে হাসপাতালের দৌড়ে দৌড়ে ছুটেছে পরিবার। মিলেছে হাস্যকর উত্তর। তখন ওখানে বললাম যে স্যালাইনের এরকম আমরা শুনছি না বলে, আর আমরা আমাদের কি বাড়ির স্যালাইন যে আমরা জেনে হচ্ছে বসে আছি। বুঝতে পারবো বাবু একটাই কথা বলেছিলেন যে স্যালাইনে আমাদের গন্ডগোল হয়েছে, ওই জন্যই এরকম অবস্থা হয়েছে, খুলে দেওয়া হয়ে গেছে। একটা ভুলের জন্য আপনার বাড়ির বৌমা চলে যাবে? কিসের জন্য ভুল হবে সেটা? কি কারণে ভুল হবে আমরা ওটা জানতে চাই। ওরা বলছে না, আমরা সরকার যেটা পাঠাচ্ছে আমরা তোমরাকে খালি দিনে, এটা পুরো হসপিটালটা চলছে। পুরো হাসপাতালে একই স্যালাইন, তার ঠেলায় গুরুতর অসুস্থ আরো 4 প্রসূতি ভর্তি ভেন্টিলেশনে। সঙ্গে 5খানা রোগীর কি করে একই প্রবলেম হতে পারে? একই প্রবলেম 5খানা রোগীর কি করে হতে পারে? একটা পেশেন্টের অসুবিধা হয়, বাকি সবার কি করে হয়? একসঙ্গে 7টা পেশেন্ট কি করে হয়? মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষর কাছে উত্তর খুঁজতে গিয়েছিল TV9 বাংলা। We are now trying our best to revive the patients. সুতরাং এখন আমি একটু ওইটাতে কনসেন্ট্রেট করছি, কতগুলো আমার ইম্পর্টেন্ট জিনিস লেখালেখি আছে। MSBP স্যারও আছে আমার সাথে, হ্যাঁ MSBP স্যারও আছে, আমরা একটু কাজ করতে দেন। বিপর্যয় ঘটে যাওয়ার পর কাজ করার কথা মনে পড়লো। এতদিনে কাজটা করলে 2 খুদেকে মাহারা হতে হতো কি? দিনের শেষে খামতি মেনেছে হাসপাতাল। স্বাস্থ্য ভবনকে দেওয়া রিপোর্টে মেদিনীপুরের মেডিকেলের স্বীকারোক্তি, নিম্নমানের স্যালাইনের কারণেই মৃত্যু প্রসূতির। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে সেন্ট্রাল ল্যাবে। সংশ্লিষ্ট সংস্থার সব স্যালাইনে নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য দফতরের। অভিযোগ যেটা জমা পড়েছে তার জন্য তদন্ত কমিটি রাজ্য স্তরে গঠিত হয়েছে। প্রিলিমিনারি রিপোর্ট আমি স্বাস্থ্য দপ্তরে পাঠাচ্ছি। তো ড্রাগ কন্ট্রোলকে ডাকা হয়েছে, তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে। সমস্ত কিছুটাই বিচারের বিষয় যে কোথা থেকে কি হয়েছে, যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক, যাতে আর না হয় তার জন্য আমরা দেখছি। ঘুম ভাঙতে দেরি হয়ে গেল না? দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। নিম্নমানের স্যালাইনে প্রসূতির মৃত্যু। কেন নিম্নমানের? কি করছিল স্বাস্থ্য দফতর? আমরা একটি পুরনো নির্দেশিকা খুঁজে পেয়েছি। তাতে দেখা যাচ্ছে অভিযুক্ত সংস্থার স্যালাইন উৎপাদন করারই কথা নয়। তাহলে সেই সংস্থার স্যালাইন মেদিনীপুর মেডিকেলে পৌঁছলো কিভাবে? এই গাফিলতির দায় কার? বাচ্চাটা ভালো আছে, আর মায়েরই অসুবিধা। 9 নভেম্বর 2024 কর্ণাটকের বল্লারি জেলায় 4 প্রসূতির মৃত্যু হয়। স্যালাইনে খুঁত খুঁজে পেয়ে উৎপাদনকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করে কর্ণাটক সরকার। ওই সংস্থার স্যালাইন বাংলার হাসপাতালেও সাপ্লাই হয়। দেরিতে হলেও ডিসেম্বরে ব্যবস্থা নেয় স্বাস্থ্য দপ্তর। বছর শেষে অভিযুক্ত ওই সংস্থার কারখানায় উৎপাদন বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর।
জানুয়ারিতে রাজ্যের সবকটি মেডিকেল কলেজকে বিজ্ঞপ্তি আকারে তা জানানোও হয়। এই সেই নির্দেশিকা। প্রশ্ন উঠছে, তাহলে ওই সংস্থার তৈরি নিম্নমানের স্যালাইন মেদিনীপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলো কি করে? এই পরিণতির জন্য দায়ী বিতর্কিত সংস্থার সরবরাহ করা রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। আর এখানেই স্বাস্থ্য ভবনের ভূমিকা আতশ কাচের তলায়। স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল চিকিৎসকদের। এই যে নিম্নমানের ওষুধ, এই ওষুধের জন্য আমার সহনাগরিকের মৃত্যু ঘটছে জানার পরেও সেটা নিয়ে কোনো ব্যবস্থা আজ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমরা দেখলাম না। প্রশাসন কোনো সদর্থক ভূমিকা নিলেন না। যা হচ্ছে একদম প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যে আরজি করের খুনটা যেমন আমরা বলছি প্রাতিষ্ঠানিক খুন, এই দুর্নীতিটা কিন্তু আর এখন কোনো একক বিচ্ছিন্ন একটা সংস্থা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ধরেই নেওয়া হচ্ছে যে এখানে সরকারি হাসপাতালগুলিতে এই ধরনের ব্যবস্থা কায়েম হবে, নিম্নমানের ওষুধ, নিম্নমানের সরঞ্জাম। যে কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য মিশনের খাতে, জাতীয় স্বাস্থ্য মিশন খাতে রাজ্য সরকারকে দিচ্ছে, এটা কোথায় যাচ্ছে? ওই মেডিকেল সার্ভিস কর্পোরেশন